Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. তো অ্যাকচুয়ালি আমরা প্রিভিয়াস ক্লাসে রৈখিক প্রোগ্রাম যে আমরা শিখেছিলাম যে লিনিয়ার ইকুয়েশনকে আমরা সলভ করতে শিখেছিলাম গ্রাফিক্যালি মেথডে। আর তার আমরা বিভিন্ন ধরনের তার প্রপার্টি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো অ্যালজেব্রার আমাদের একদম লাস্ট পোর্শনে আমরা চলে এসেছি ক্লাস 11 সিলেবাসে। তো আজকে আমি একটা নতুন টপিক স্টার্ট করব, যেটা আমি হেডিং দিয়েছি, দেখো তোমরা সকলেই বুঝতে পারছো, পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন, যেটাকে বাংলায় বলা হয় বিন্যাস সমবায়। ঠিক আছে? তো এই বিন্যাস সমবায় আইডিয়াটা কিন্তু খুব একটা ভাইটাল আইডিয়া। ঠিক? তো অ্যাকচুয়ালি বিন্যাস সমবায়ের জিনিসটা কি করে এলো, মানে হঠাৎ করে আমাদের এখানেতে অ্যালজেব্রাতে এটা পড়ে আমাদের কি বেনিফিটটা কি আলটিমেট, সেটা আমি প্রথমে তার হিস্ট্রিটা একটু বলি, তারপর আস্তে আস্তে অ্যাপ্রোচ করব তার থিওরি পোর্শন, তার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এবং এই বিন্যাস সমবায় তারপরে এর সাথে রিলেটেড একটা চ্যাপ্টার আছে তোমার দ্বিপদ উপপাদ্য, বাংলায় যেটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য, আর সেটার ইংলিশ টার্মটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। তো এই পারমিউটেশন কম্বিনেশন আর বাইনোমিয়াল থিওরেম, এই মানে পারমিউটেশন একটা চ্যাপ্টার, কম্বিনেশন চ্যাপ্টার, আমি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে পড়াবো, কিন্তু অ্যাকচুয়ালি ওটাকে একসাথেই বলা হয় পারমিউটেশন এন্ড কম্বিনেশন। ঠিক? আর এই দ্বিপদ উপপাদ্য, এই তিনটে মানে চ্যাপ্টার কিন্তু মানে তিনটে পোর্শন একদম ইন্টার রিলেটেড। মানে এই পোর্শনগুলো তুমি জানলে তবে তোমাদের নেক্সট তুমি যখন প্রবাবিলিটি পড়বে, প্রবাবিলিটিতে কিন্তু এই আইডিয়াটা কিন্তু বিশালভাবে অ্যাপ্লিকেশন তোমাদের আছে। ঠিক আছে? সো দেখো, তো বিন্যাস সমবায় জিনিসটা কি, প্রথমে আমরা যদি একটা কথাই জানতে চাই যে বিন্যাস সমবায় মানেটা কি আলটিমেট, তো দেখো আমাদের ম্যাথামেটিক্সের অ্যারেঞ্জমেন্ট, কোনো অবজেক্টকে অ্যারেঞ্জমেন্ট করা বা সিলেকশন করা, এটা বিশাল ভাইটাল একটা কিন্তু টপিক। মানে কোনো ধরো বলা হলো ফাইনাইট সংখ্যক অ্যারেঞ্জমেন্ট, তোমাকে যদি দু চারটে কোনো কোয়ান্টিটি দেওয়া হয়, তোমাকে দিয়ে বলা হয় সাজাও, তো সেটা তুমি কিন্তু কত রকম ভাবে সাজাতে পারবে, তুমি কিন্তু তোমার হাতে অপশন নেই, তুমি সেটাকে একটা দুটো করে তুমি সাজিয়ে দেবে। কিন্তু ঘটনা হচ্ছে তোমাকে যদি মানে লার্জার কোনো অ্যামাউন্টকে দিয়ে দেওয়া হয়, লার্জার অবজেক্টকে দিয়ে তোমাকে বলা হয় এগুলোকে সাজাও, এবং এই সাজানোর তোমাকে একটা প্রপার কন্ডিশন বলে দেবে যে কত রকম উপায়ে এটা সাজানো যেতে পারে। মানে এই যে আইডিয়াটা, সেটাই এই যে এটা কিন্তু আমরা নর্মাল যদি চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু অতটা ইজি ভাবে আমরা করতে পারবো না। তাহলে বিন্যাস সমবায় চ্যাপ্টারের মেন বিষয়বস্তু হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সিলেকশন। তাহলে এক কথায় তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে বিন্যাস সমবায় কথাটার মিনিংটা কি আলটিমেট, মানে বিন্যাস সমবায় মানে আলটিমেট পারমিউটেশন কথার মিনিং হচ্ছে পারমিউটেশন এর কথার মিনিং হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। অ্যারেঞ্জমেন্ট, রাইট? এই অ্যারেঞ্জমেন্ট জিনিসটা কি সেটা আমি বলছি তোমাদেরকে। আর কম্বিনেশন জিনিসটা কি, কম্বিনেশন মানে হচ্ছে কম্বিনেশন কথাটা মানে সিলেকশন। দেখো একটা ওয়ার্ডে তোমরা শুধু মনে রাখবে, মানে এতে অনেক ছেলেদের মধ্যে কনফিউজড হয় যে স্যার অঙ্কের ক্ষেত্রে কখন পারমিউটেশন কাজে লাগাবো, কখন কম্বিনেশন আমি রুলসটা অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি জাস্ট এই দুটো ওয়ার্ড আমি তোমাদের মনে রাখতে বলছি, যাতে তোমাদের ডিস্টিংগুইশ করতে পারো যে কোনটা পারমিউটেশন হতে পারে আর কোনটা কম্বিনেশন হতে পারে। দ্যাট মিনস অ্যারেঞ্জমেন্ট প্রথমে আসে পারমিউটেশনের ক্ষেত্রে। ধরো তোমাকে আমি সাপোজ বললাম, আমি তোমাকে 2, 3 আর 4, এই তিনখানা আমি ডিজিট তোমাকে দিলাম, দিয়ে বললাম যে এই তিনখানা ডিজিট দিয়ে দু ডিজিটের কতগুলো নাম্বার পসিবল, যেখানে কিন্তু রিপিটেড টার্মটা অ্যালাউ নয়, মানে আমি রিপিটেড নাম্বারটা আমি অ্যালাউ করছি না। তাহলে এই তিনটে নাম্বার দিয়ে আমি দু ডিজিট কতগুলো আমরা নাম্বার ফর্ম করতে পারি, রাইট? তা দেখো তুমি এটা খুব সহজেই করতে পারবে। তুমি যদি বলো যে 2, 3 একটা, আবার তুমি বলবে 3, 2 একটা, মানে 23 একটা আলাদা একটা নাম্বার, আর 32 একটা আলাদা নাম্বার, এইটা হলো। পরে কি বলবে তুমি? 2, 4, 4, 2, 3, 4, 4, 2। তার মানে দেখো এই তিনটে নাম্বার দিয়ে আমি 2, 3, 4 নিয়েছি, তুমি আরো আদার্স নাম্বার নিয়ে করতে পারো।
ঠিক আছে, আমি ব্যাপারটা বোঝানোর জন্য ব্যাপারটা বলছি। তিনখানা নাম্বার দিয়ে দেখো 2 ডিজিট মানে 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার রিপিটেড ইজ নট অ্যালাউ, রিপিটেড ইজ নট অ্যালাউ, মানে রিপিটেডটা আমি অ্যালাউ করলাম না। কেন করলাম না সেটা আমি পরে বলছি। কারণ 2 2 3 3 ওটাও একটা নাম্বার, 4 4 এগুলোকে আমি জাস্ট অ্যালাউ করলাম না। তাহলে দেখো এই তিনখানা নাম্বার দিয়ে দেখো এই 1 2 3 4 5 6 এই ছটার বাইরে আর তুমি কোনো নাম্বার তুমি খুঁজে পাবে না। রিপিটেড অ্যালাউ আমি কিন্তু বারবার বলছি অ্যালাউ নেই এখানে, ঠিক আছে। তুমি 3টে নাম্বার দিয়ে দেখলাম, যেমন দেখলাম তুমি 4টে নাম্বার দেখতে পারো, 5টা নাম্বার দেখতে পারো, 6টা নাম্বার। তাহলে এই যে যখন তোমার কাছে আমি দেখো এই ফাইনাইট সংখ্যক একটা আমাদের রেঞ্জের মধ্যে থাকছে, মানে ফাইনাইট বলতে কি, ফাইনাইট তো হাজারো ফাইনাইট হতে পারে, 1 লাখও তো ফাইনাইট হতে পারে। তো ব্যাপারটা বলতে হয় যে ছোট ডিজিট হলে কিন্তু আমরা খুব সহজেই সেটাকে এরকম আমরা চেক করে দেখতে পাচ্ছি। কিন্তু একটা হিউজ লার্জ একটা ফাইনাইট নাম্বারকে আমি যখন বলে দেবো, তখন কিন্তু এইভাবে চেক করাটা আমাদের ক্ষেত্রে একটা লেবোরিয়াস মেথড হয়ে যাবে, একটা লেবোরিয়াস মেথড হয়ে যাবে। তাহলে এই জন্যেই কিন্তু আমরা দেখব যে নাম্বারগুলোকে আমরা অ্যারেঞ্জমেন্ট কত রকম ভাবে করতে পারি, সেই অ্যারেঞ্জমেন্টারই আমরা জেনারেল প্রসেসটা শিখবো পারমিউটেশন। ক্লিয়ার? বেশ, তাহলে পারমিউটেশনের আইডিয়াটা একটা অ্যাকচুয়ালি তোমার যদি বলা হয় একদম ওয়ান ওয়ার্ডে তুমি যদি ব্যাপারটা জিনিসটা বুঝতে চাও, পারমিউটেশন মানে হচ্ছে মানে তোমার অ্যারেঞ্জমেন্ট করা, কতগুলো অবজেক্টকে বা এলিমেন্টকে তুমি অ্যারেঞ্জমেন্ট করছো। ঠিক এখানে কিন্তু দেখো অর্ডারটা কিন্তু বিশাল বড় ফ্যাক্ট। কি অর্ডার বলতে আমি কি বোঝাতে চাইলাম, দেখো 2 3, বাট 2 এর পর 3 বসালে যে নাম্বারটা পাচ্ছ, যদি 3টাকে আগিয়ে দাও তারপর 2টা করো, তারপরে কিন্তু এখানে কিন্তু নাম্বারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে পারমিউটেশনের ক্ষেত্রে অর্ডারটা কিন্তু বিশাল বড় ফ্যাক্ট। ক্লিয়ার? কিন্তু দেখো তোমাকে যদি আমি বলি যে 3টে তুমি নাম্বার নাও, তো সাপোজ বললাম এ বি সি, ঠিক আছে। তাহলে এই এ বি সি দিয়ে তোমাকে বললাম একটা টিম সিলেক্ট করো, এই তিনজন পাবলিককে নিয়ে তুমি একটা টিম সিলেক্ট করো, ঠিক আছে। তাহলে কত রকম টিম হতে পারে দেখো, দেখো এ বি কে দুজন দুজন করে আমি এখানে কন্ডিশন দিচ্ছি কি, এই এ বি সি তিনটে পার্সনের মধ্যে তুমি দুজন দুজন করে নিয়ে তুমি কতগুলো টিম সিলেক্ট করতে পারবে। দেখো আমি এখানে লিখছি এ কমা বি কে নিয়ে আমি একটা টিম গঠন করতে পারি। আচ্ছা, তুমি এরপরে যদি বলো যে এ কমা বি দিয়ে তুমি যে টিমটা পেলে টিম ওয়ান, সাপোজ এটাকে বললাম টিম ওয়ান দিয়ে ডিনোট করলাম, নিশ্চয়ই টিম ওয়ান এর মধ্যে এ আর বি মেম্বার আছে। তা তুমি যখন বলছো এ আর বি মেম্বার আছে টিম ওয়ানের মধ্যে, আর তুমি যদি ঘুরিয়ে বলো যে বি আর এ একটা আলাদা টিম, সেটা তো কখনো হতে পারে না। এ বি এ যে টিম আছে, এ আর বি যে দুটো মেম্বার টিম ওয়ানের মধ্যে আছে, দ্যাট মিন বি এটা হচ্ছে একই ব্যাপার। তাহলে এখানে দেখো পারমিউটেশনের ক্ষেত্রে যেমন কি হচ্ছিল 2,3 আর 3 দুটো ডিফারেন্ট ডিজিট চলে আসছিল, কিন্তু এখানে টিম সিলেক্ট করতে গেলে তুমি দেখছো কি না, এখানেতে অর্ডারিংটা এর কোনো ফ্যাক্ট হচ্ছে না, অর্ডারিংটার ব্যাপারটা এখানে কোনো কাজ হচ্ছে না। তাহলে 2 নম্বর কি হচ্ছে, টিম 2 তুমি এটা গঠন করতে পারো বি কমা সি কে নিয়ে, আর টিম 3 তুমি কি গঠন করতে পারো এ কমা সি নিয়ে। দেখো এই সিলেকশনটা, এটা হচ্ছে তোমার সিলেকশন, সিলেকশন করলে তুমি যে এই এ বি সি তিনটে মেম্বার দিয়ে তুমি সিলেক্ট করে তুমি তিনখানা, দেখো তিনটে মেম্বার দিয়ে তুমি তিনখানায় তুমি টিম ফর্ম করতে পারবে। আর এর দুজন করে নিয়ে, অবশ্যই আমি দুজন করে ক্যান্ডিডেটকে নিয়ে বলেছি। কন্ডিশনগুলো ভালো করে বুঝতে হবে, আমি কি বললাম সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার টিম ফর্মটা হবে। ক্লিয়ার? মেবি তুমি 4খানা মেম্বার নিয়ে বলবে, দুজন দুজন করে নিয়ে কতগুলো টিম ফর্ম করা যেতে পারে। তোমাকে বলা হয় 4খানা মেম্বারকে তুমি তিনজন তিনজন করে নিয়ে কতগুলো করে তুমি মেম্বার নিয়ে তুমি একটা করে টিম, কতগুলো টিম তুমি সিলেক্ট করতে পারো। তো অ্যাকচুয়ালি দেখো এগুলো কিন্তু ফাইনাইট বলে আমরা খুব সহজে ব্যাপারটা অবজার্ভ করতে পারছি। তো তাহলে ইন জেনারেল এদের আইডিয়াগুলো যদি কিভাবে হবে, ঠিক আছে। তাহলে এই সিলেকশন, এই কন্ডিশনটাকে আমরা বলি কম্বিনেশন, এইটাকে আমরা বলি কম্বিনেশন। আর প্রথমে যেটাকে আমি ডিফাইন করলাম এই যে এই পোর্শনটা, এই জায়গাটাকে বলা হচ্ছে পারমুটেশন। ক্লিয়ার? ওকে।
মানে বিন্যাস, এটা মানে হচ্ছে সমবায়। ঠিক। এরপরে পারমিউটেশন টপিকটা নিয়ে আমি ডিসকাস করব। তো পারমিউটেশনের জন্য আমাকে যেটা প্রথমে ধরো তোমাকে একটা আমি বেসিক আইডিয়া একটা দিলাম, মানে জিনিসটা কি বলতে চাইছি, মানে পারমিউটেশন জিনিসটা কি সেটা নিয়ে আমি বললাম। এরপরে পারমিউটেশন সম্বন্ধে ব্যাপারটা বুঝবো ব্যাপারটা। ধরো প্রথমে বলা হলো যে আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো যে তোমার কাছে ধরো এখানে আমি বললাম ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে তোমার আহ, আচ্ছা ধর্মতলা, ব্যাপারটা ভালো করে বোঝো। কি বললাম, এটা হচ্ছে ঢাকুরিয়া বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে তো ধর্মতলা বাস স্ট্যান্ড। বললাম এই ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাওয়ার কতগুলো ওয়ে আছে, আমি বললাম 8খানা ওয়ে আছে। টোটাল ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাওয়ার কতগুলো ওয়ে আছে বললাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর ধরো আটটা। ভালো করে বুঝবে এখানে আমি কি বোঝাতে চাইলাম, যে ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাওয়ার কতগুলো রুট আছে, 8খানা। তুমি আরো বানাতে পারতে, 1 2 3 4 5 6 7 8, বললাম 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 9খানা হয়ে গেল। তাহলে এটাকে ইরেজ করে দাও, 9খানা নিলেও হবে, অসুবিধা কিছুই নেই, 9খানা নিলেও চলবে। আমি জাস্ট ব্যাপারটা আমি কি বোঝাতে চাইছি, এটা একটু গন্ডগোল হয়ে গেল। ওয়েট, ওয়েট, একটা রুট, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। 1 2 3 4 5 6 7 8। দেখো ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাওয়ার রাস্তা কি বললাম, 8খানা নিয়েছি আমি। কন্ডিশন দিলাম যে একজন যাত্রী, ধরো তোমাকে বলা হলো একজন যাত্রী যে রুটে যাবে সে আর সেই রুটে ফিরতে পারবে না। ঠিক। তাহলে একজন যাত্রীর কতগুলো পসিবিলিটি হতে পারে, মানে ঢাকুরিয়া থেকে ধর্মতলা যাতায়াত করার কতগুলো পসিবিলিটি তার হতে পারে, মানে যাবে এবং ফিরে আসবে। তার মানে ধরো সাপোজ বললো একজন এই রুট বরাবর গেল, কিন্তু তখন সে ফিরে যখন আসবে তখন কিন্তু আর এই রুট দ্বারা সে ফিরতে পারবে না। তা তার কাছে আর কটা রুট পড়ে থাকবে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। অন্য 7টার মধ্যে যে কোনো একটা তার কাছে সে চুজ করে আসতে পারে। সে তো 7টা দিয়ে আসবে না, একটা রুটে গেছে, সে ফিরবে নিশ্চয়ই একটা রুট দিয়ে, কিন্তু তার পসিবিলিটি কি, এখান থেকে পসিবিলিটি কি হয়ে গেল, 8খানার থেকে তার একটা রুটে চলে গেল, তার মানে সেটা ফিরতে পারলে বাকি তার 7খানা পসিবিলিটি রয়ে গেল। তার মানে অ্যাকচুয়ালি টোটাল তার যাওয়া যাওয়া আসা করা পসিবিলিটি কত হয়ে গেল, 8 × 7, মানে 56। 56টা পসিবিলিটি হচ্ছে তার কাছে, মানে 56 রকম উপায়ে সে কিন্তু ঢাকুরিয়া থেকে ধর্মতলা যে একটা রুটে গিয়ে আবার ডিফারেন্ট রুটেতে সে ফিরতে পারে। মানে কি, প্রথমে ধরো এই রুট গেল, যে বাকি যে কোনো একটা রুট দিয়ে এলো, সেটা একটা হতে পারে। তারপর বললো না এই রুট দিয়ে যাব, বাকি 7টাতে আস, তাহলে এরকম করতে করতে তোমার 8 × 7 এই পসিবিলিটি হবে। মানে এইটা মানে আমি বলতে চাইলাম যে কোন একটা n খানা অবজেক্ট অবজেক্ট অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করছো, সেটাকে আবার এম খানা ওয়েতে, টোটাল এম খানা ওয়েতে তাকে যদি আবার সাজানো অ্যারেঞ্জমেন্ট করা হয়, তার মোট টোটাল পসিবিলিটি হয় m × n, মানে অ্যাকচুয়ালি mn খানা পসিবিলিটি হয়।
তার অ্যারেঞ্জমেন্ট করার পসিবিলিটি বললাম এমএন খানা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ধরো তোমাকে বলা হলো, তো ধরো একজন ট্যুরিস্ট, একটা ফ্যামিলিতে একজন ট্যুরিস্ট বেড়াতে গেছে, ঠিক আছে? ধরো এই বললাম যে তারা একটা হোটেলে হয়তো তারা উঠেছে, একটা হোটেলের মধ্যে সাপোজ বললাম টোটাল বললাম 1 2 3 4 5 6 7 8 9 9খানা ঘর আছে। আর ধরো তোমাকে আমি বললাম যারা ক্যান্ডিডেট গেছে, এটা হচ্ছে হোটেল রুম, আর এখানে ধরো ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি মেম্বার ধরো একটা ফ্যামিলি হয়তো তাদের আমি বললাম টোটাল মেম্বার আছে 5 জন, 5 জন ফ্যামিলি মেম্বার একটা জায়গায় বেড়াতে গেছে ধরো, সেখানেতে তারা টুরিস্ট হিসাবে গেছে, দিয়ে একটা তারা একটা নাইট স্টে করার জন্য হয়তো রুম ভাড়া নেবে। দেখা যাচ্ছে হোটেলটার মধ্যে 9খানা রুম, মানে 1 2 3 4 5 6 7 8 9, 9খানা রুম ভ্যাকেন্ট আছে। তারা আছে 5 জন, যে তাদেরকে বলা হলো তারা কিন্তু সবাই ইন্ডিভিজুয়ালি থাকতে চায়, মানে 5 জন ফ্যামিলি মেম্বার 5 জনেই কিন্তু ইন্ডিভিজুয়াল মানে একা একা থাকবে। তো তাদের মধ্যে 5 জনের মধ্যে কতগুলো পসিবিলিটি আছে তাদের রুমগুলোকে সিলেক্ট করা। ক্লিয়ার? ফার্স্ট প্রথম জন ধরো একটা ঘরকে সিলেক্ট করলো সাপোজ, তার প্রথম জনের কাছে পসিবিলিটি কটা কটা পসিবিলিটি আছে? একজন, ধরো 5 জনের মধ্যে একজন, ধরো 9টা রুম ফাঁকা আছে, তার মানে তার পসিবিলিটি কত? 9টাই। যে কোনো একটা ঘরের মধ্যে সে 9খানার মধ্যে যে কোনো একটা বেছে নেবে, তার কাছে চয়েস হয়ে গেল 9টা, তাহলে একজনের হয়ে গেল 9টা, তাহলে একটা ঘর তো ব্লক। সাপোজ বললাম ধরো এই ঘরটা ব্লক হয়ে গেল, প্রথম জন এই ঘরটা ব্লক করে দিল, দ্বিতীয় জন যখন সিলেক্ট করবে, দ্বিতীয় জন সিলেক্টের তার পসিবিলিটি কত হবে? সাপোজ হলো দ্বিতীয় জন ধরো একটা তার কাছে পসিবিলিটি 1 2 3 4 5 6 7 8, 8খানা, তার কারণে একটা ঘর অলরেডি বুকড হয়ে গেছে, প্রথম জন বুক করে নিয়েছে। তাহলে দ্বিতীয় জন যখন রুম মানে সিলেক্ট করতে হবে, তার কাছে পসিবিলিটি হয়ে যাবে, সাপোজ বললাম ধরো এই রুমটা সে সিলেক্ট করেছে সাপোজ, তার মানে দ্বিতীয় জনের কাছে পসিবিলিটি হচ্ছে 8খানা ইন্টু 8। টেক আমি টোটাল পসিবিলিটি সিলেকশন বের করছি, সরি টোটাল তার নাম্বার অফ চয়েসটা বের করছি। তৃতীয় জন, তৃতীয় জন মানে প্রথম জন হয়ে গেল, দ্বিতীয় জন হয়ে গেল, তৃতীয় জনের কাছে তার চয়েসটা কত হবে? তৃতীয় জনের কাছে দেখো তার চয়েস হবে 7খানা, মানে 1 2 3 4 5 6 7। সে ধরো এই রুমটাকে সে ব্লক করলো, এই রুমটাকে সে ব্লক করলো, তাহলে তারপরে হয়ে গেল 7। আচ্ছা, ধরো নেক্সট যে পার্সেন্টটি আছে, তাহলে চতুর্থ জন মানে 1 2 3 4 5 6, চতুর্থ জনের কাছে 6টা অপশন আছে ইন্টু 6। আর যে লাস্ট মেম্বার আছে, তার মানে 6 জন ধরো সাপোজ বললাম এইটা সে ব্লক করলো, এইটাকে সে ব্লক করলো, ঠিক। লাস্ট তোমাকে যাদেরকে বলি, লাস্ট তোমাকে যদি বলা হলো লাস্ট যে একজন পড়া আছে, তার মানে তার কাছে পসিবিলিটি 1 2 3 4 5, সে ধরে এই ঘরটাতে ব্লক হলো, তো টোটাল পসিবিলিটি কত হয়ে গেল? তার মানে দেখো এই হচ্ছে সিলেকশন প্রসেস। তার মানে টোটাল যদি বলে টোটাল তাদের প্রসেসটা কত দাঁড়ালো, এটাকে মাল্টিপ্লাই করলে তোমার যেটা অ্যান্সার আসবে সেটা, মানে 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, এইটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো যে ভ্যালুটা আসবে, এটা তো ভ্যালু হবে, সেই ভ্যালুটাই হয়ে যাবে নাম্বার অফ তার সিলেক্ট করার তার ওয়ে। ক্লিয়ার? তাহলে এই দুটো টেকনিক দিয়ে তুমি একটা পারমুটেশন কম্বিনেশনের আইডিয়াটা কিন্তু তোমার কাছে একটা আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। এরপরে একটা জিনিস আমি বলবো, ধরো এন খানা অবজেক্টকে, এন খানা অবজেক্ট, এই যে এই কনসেপ্ট দিয়ে আমি বলবো, ধরো আমি এখানে বোঝাচ্ছি তোমাকে, সিম্পল একটা প্রথমে ছোট এক্সাম্পল দিয়ে বোঝায়, যে বললাম দুখানা বা তিনখানা তোমার অবজেক্ট নিয়ে তুমি সাজাবে, কত রকম উপায়, কত রকম উপায়ে তুমি সাজাবে। তাহলে তিনখানা ধরো আমি বললাম তিনখানা এখানেতে ঘর আছে, 1 2 3 4 5, আমি 5টা নিলাম, তাহলে 5টা ধরো 5 জনই আছে, তো কত রকম ভাবে সাজাবে? তাহলে প্রথম জনের কাছে চয়েস হলো একটা, তাহলে 5খানা চয়েস আছে। দ্বিতীয় জনের কাছে কত হবে? 4খানা। তৃতীয় জনের কাছে আসবে 3খানা, 2খানা, 1খানা। তাহলে দেখো এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে টোটাল পসিবিলিটি হয়ে গেল 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এইটাকে আমরা ম্যাথামেটিক্যাল একটা নোটেশনে লিখি, দিস ইজ ইকুয়ালস টু
5 ফ্যাক্টোরিয়াল, বা এই নোটেশনটাকে কোনো রাইটার এইভাবেও লিখে n, সরি 5 ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে 5খানা বস্তু নিয়ে তোমাকে আমি বললাম, 3খানা বস্তু নিলে কি হতো, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু হচ্ছে 1। ক্লিয়ার? তো এটা ক্যালকুলেশন করে দেখো 6। দেখো প্রিভিয়াস স্লাইডটা ভালো করে দেখো, প্রথমেই যখন আমি বলেছিলাম যে 3খানা অবজেক্ট নিয়ে তোমার অ্যারেঞ্জমেন্ট কতগুলো হবে, 1 2 3 4 5 6, তো 6খানা হলো। তাহলে এখানে দেখো, এরপরে তোমাকে যে ফর্মুলাটা শেখালাম 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, একদম ডিরেক্টলি তুমি বলে দেবে। তোমাকে যদি বলা হয় 10খানা বস্তু নিয়ে তোমার অ্যারেঞ্জমেন্ট করলে কতগুলো অ্যারেঞ্জমেন্ট হবে, 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে অ্যাকচুয়ালি ইন জেনারেল তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ডেফিনেশনটা কি দাঁড়ালো, n into n minus 1 into n minus 2 dot 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 5 4 3 2 1। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এখানেতে n ফ্যাক্টোরিয়াল আমি ডেফিনেশন দিলাম। এরপরে জিরো ফ্যাক্ট, এখানেতে নোড বলে লিখো, কতগুলো আমি এখানেতে নোড বলে বলছি। জিরো ফ্যাক্টোরিয়ালের ভ্যালু সবসময় 1 হয়, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু 1। এখানে জিরো ফ্যাক্টোরিয়াল মানে জিরো নয়, জিরো ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, আর 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। ক্লিয়ার? তাহলে তোমাকে সাপোজ বলা হলো যে 5 ফ্যাক্টোরিয়াল মান কত হবে, 5 ফ্যাক্টোরিয়াল মান অলরেডি তোমাদের কাছে এখানে গিভেন আমি রিপ্রেজেন্ট করে দিয়েছি। নেক্সট দেখো, যদি বলা হয় 7 ফ্যাক্টোরিয়াল মানে কত, তো 7 ফ্যাক্টোরিয়াল মানে তুমি বলবে দেখো 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ক্লিয়ার? তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে, তো তোমাকে 7 ফ্যাক্টোরিয়াল বলা হতো, 7 ফ্যাক্টোরিয়ালটিকে আর একটা রিপ্রেজেন্টেশন করতে পারবো কিরকম, তুমি এতটা পর্যন্ত নিলে, তো তুমি এই পোর্শনটা কি বুঝছো দেখো, 6 থেকে তুমি এতটা নিচ্ছ একটা, তাহলে এই গোটাটা কি, এই গোটাটা কি, এটা এটা দেখো 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে আলটিমেট 7 ফ্যাক্টোরিয়াল মানে তুমি লিখতে পারো 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে তুমি এটা লিখতে পারো 7 ইন্টু 7 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে ইন জেনারেল যদি প্রসেসটাকে আমি প্রসিড করি, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে আমি কি বললাম, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হবে না এই ফর্মুলা অনুযায়ী? তাহলে এটাও একটা আমার সুন্দর একটা আইডিয়া যে n ফ্যাক্টোরিয়াল মানে তোমার, এটা কেন শেখাচ্ছি, কারণ আমার ক্যালকুলেশনের সময় আমার যতটুকু ফ্যাক্টোরিয়াল দরকার হবে আমি ততটুকুই ক্যালকুলেশন করব। ঠিক? আচ্ছা, এটা এটা প্রসিড করলে পরের ক্ষেত্রে তুমি কি বলবে, তাহলে n ফ্যাক্টোরিয়াল মিন্স n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তোমার যেরকম দরকার হবে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড ডট 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 সো অন। আমার যেরকম যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমি এক্সপ্লেন করব। ওকে, এরপরে আসি, যে ধরো তোমাকে বলা হলো তোমাকে n খানা অবজেক্ট দেয়া আছে, n খানা অবজেক্ট থেকে 8 খানা অবজেক্টকে তুমি একযোগে তুমি nটাও গ্রেটার ইকুয়াল টু 0 8টাও গ্রেটার ইকুয়াল টু 0 উইথ কন্ডিশন যে n r ইজ লেসার ইকুয়াল টু n। এখানে ভালো করে বুঝবে এই জায়গাটা কি বললাম, n খানা অবজেক্ট থেকে তুমি একযোগে 8 খানা অবজেক্টকে কত রকম উপায়ে তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, সেটার ডেফিনেশন বা সেটাকে বলা হয় পারমিউটেশন। মানে সেটার ডেফিনেশন কি, সেটাকে আমরা লিখি এন পি আর, বা কোনো কোনো রাইটার এইভাবেও লিখে এন পি আর, জাস্ট নোটেশন আর কিচ্ছু নয়। এটা মানে কি বুঝবো, এটা মানে হচ্ছে এনটাও গ্রেটার ইকুয়াল টু 0 আরটাও গ্রেটার ইকুয়াল টু 0, এবং আর এর মানটা অবশ্যই এন এর থেকে ছোট হবে অথবা সমান হতে পারে। আর এর মান এন এর, কেন দেখো আর এর মানটা কেন এন এর থেকে ছোট হয় বলতে চাইছি, কারণ তোমার কাছে কি কন্ডিশনটা আমি রিপ্রেজেন্ট করতে চাইছি, আমি বলতে চাইছি এন খানা অবজেক্ট আছে, তোরা বললাম 10 খানা অবজেক্ট আছে, আমি বললাম একযোগে তুমি চারটে চারটে করে নিয়ে তুমি সিলেক্ট করো। তাহলে দেখো ওই আর এর মান এখানে 4, এন এর মান 10, তোমাকে দিলাম 10 খানা বস্তু আছে, বলবো একযোগে 12টা করে তুমি নিয়ে সিলেক্ট করো। তোমার কাছে আছেই 10টা, তুমি কি করে 12টা করে সিলেক্ট করবে? কখনোই তাহলে কিন্তু আর এর মানটা এন এর মানটা থেকে মানকে ক্রস করবে না। কারণ কি, আমার কাছে যতটুকু দেওয়া আছে গিভেন, তার বেশি তো আমরা সেটাকে এক্সিড করতে পারি না, কারণ সেটা পাবো কোথার থেকে, সেখান থেকে, তাই না? আচ্ছা, সেই জন্যই বললাম এই কন্ডিশনটা কিন্তু বিশাল ভাইটাল, যে তোমার আর লেসার ইকুয়াল টু হচ্ছে এন উইথ এই কন্ডিশনটা থাকবে। তাহলে এন পি আর
এটার মিনিংটা কি বললাম, যে n খানা বস্তু থেকে একযোগে তুমি r খানা বস্তুকে নিয়ে তুমি অ্যারেঞ্জমেন্ট করছো। এটার ডেফিনেশন কি, এটার ম্যাথামেটিক্যাল ডেফিনেশন হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ঠিক, এরপরে তোমাকে ধরো আমি এক্সাম্পল স্বরূপ বললাম যে টোটাল 3 খানা বস্তু আছে, বললাম একযোগে তুমি দুটো দুটো করে নিয়ে টোটাল তার অ্যারেঞ্জমেন্ট কত হবে, তাহলে কি হবে 3p2, তার মানে ডেফিনেশন অনুযায়ী 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এরপর দেখো আমি প্রিভিয়াস স্লাইডে যেই রেজাল্টগুলো বলেছিলাম সেই রেজাল্টগুলো এখানে অ্যাপ্লিকেশন হবে। তার মানে 3 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে কি বলেছিলাম 3 ইন্টু 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল বাই 1, তুমি 1 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল কাটতেও পারো, আবার 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তার মানে আলটিমেট হয়ে গেল দেখো 6। মানে দেখো এটাই আমি প্রথমেই আমি এক্সাম্পলটিতে স্টার্ট করেছিলাম যে 3 খানা বস্তু থেকে 2 খানা করে সিলেক্ট করে তুমি পাবে 6 খানা বস্তু, 6 খানা তুমি অ্যারেঞ্জমেন্ট তুমি পাচ্ছ। তোমাকে যদি বলা হয় 5 খানা তুমি অবজেক্ট থেকে একযোগে তুমি 3 খানা করে তুমি অবজেক্ট নিয়ে তুমি কতগুলো তুমি অ্যারেঞ্জমেন্ট পাবে, ডেফিনেশন অনুযায়ী কি বলতে পারবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে ডেফিনেশন অনুযায়ী দেখো 5 ফ্যাক্টোরিয়াল বাই 5 মাইনাস 2, 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে তুমি এটাকে ক্যালকুলেশন করতে পারবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, যতটুকু লাগবে আমি ততটুকু করলাম। তারপর 2 ফ্যাক্টর, এটাকেও তুমি ভেঙে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা আমি কোন ফর্মেটে কাজে লাগাতে চাইছি, এই আইডিয়াটা কাজে লাগাতে চাইছি, যতটুকু দরকার ততটুকু আমি সেটাকে এক্সপ্লেন করব। বেশ, তার মানে এখানে 2 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হয়ে যাবে না, আলটিমেট এখানে হচ্ছে দেখো 4 × 5 = 20, 20 × 3 = 60, মানে 5 খানা বস্তু থেকে তুমি একযোগে যদি 3 খানা করে বস্তু নাও তাহলে তার অ্যারেঞ্জমেন্টটার কতগুলো পাবো 60 খানা রকম উপায়ে আমি সেটাকে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। ক্লিয়ার? এবার তোমাকে যত মানে লার্জার দেওয়া যাক না, কোনো সমস্যা নেই, তোমাকে যতই লার্জার দেওয়া হোক তুমি কিন্তু এরকম ফর্মুলাতে সেটাকে অ্যাপ্লাই করে খুব সহজেই কিন্তু বের করতে পারবে। এরপরে এই যে এটা কি বলা হচ্ছে পারমিউটেশন, তো অ্যাকচুয়ালি এর প্রপার্টি আছে, কিছু কিছু প্রপার্টি গুলো আমরা পরপর আমরা পড়বো। তো দেখো ফার্স্ট আমরা যে প্রপার্টিটা পড়বো, ধরো এই জিনিসটা মানে কি, এই যে NPR, এটা মানে কি বললাম n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা মানে তুমি পরের লাইনে বলতে পারবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 কি আসবে n মাইনাস r প্লাস 1, আর পরের তারপরটা হবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে n মাইনাস r n মাইনাস ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, তার মানে অ্যাকচুয়ালি NPR এর তুমি ফর্মুলা ডিরেক্টলি এটাও মনে রাখতে পারো, অথবা তুমি একদম এই ফর্মটাকেও মনে রাখতে পারো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 n মাইনাস r প্লাস হচ্ছে 1। ক্লিয়ার? দেখো এটাও তুমি ডিরেক্টলি, আমি মনে করি এটা কি তোমার মনে রাখাটা সব থেকে বেটার হবে, কারণ এটাও এটাও কোনো মানে তোমার অসুবিধা হওয়ার কথা নয়, কারণ তুমি ডেফিনেশন তো অলরেডি জানো, রাইট? ওকে, ধরো এরপর আমি তোমাকে একটা যে জিনিসটা বলবো, যে n খানা বস্তু থেকে তুমি যদি n খানাকে সিলেক্ট করে নাও, তাহলে n খানা বস্তু থেকে যদি তুমি n খানাকে সিলেক্ট করো তাহলে সেটা কি হবে npn, তাহলে এর ভ্যালুটা কি হয়, তাহলে ডেফিনেশন কাজে লাগাও, তাহলে এর ভ্যালু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, তার মানে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 1 সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তার মানে আলটিমেট এখানে ব্যাপারটা কি বুঝলে, n খানা বস্তু থেকে তুমি একযোগে n খানাই নিচ্ছ, তার মানে সেটা কত হবে n ফ্যাক্টোরিয়াল চলে আসবে। ঠিক আছে, বেশ,
আর np1 আর np0 এর ভ্যালু কত হবে? np1 এটার ভ্যালু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n minus 1 factorial, that means n into n minus 1 factorial by n minus 1 factorial মানে হচ্ছে n, মানে কি n খানা অবজেক্ট থেকে তুমি যদি একটা করে নিয়ে সিলেক্ট করো তাহলে তার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট হবে n খানা, রাইট? আর np 0 এর ভ্যালু কত হবে? n factorial by n minus 0 factorial, that means n factorial by n factorial, this is 1, মানে তুমি একটাও নিচ্ছ না তার পসিবিলিটি কি হবে? 0, মানে হচ্ছে তোমার 1। এরপরে এখানে একটা আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, ধরো তোমাকে বলা হলো n সংখ্যক তোমার কাছে অবজেক্ট দেয়া হলো, তো n সংখ্যক অবজেক্টের মধ্যে ধরো বললাম p সংখ্যক a, q সংখ্যক b আর r সংখ্যক c অক্ষরগুলো সবগুলো একত্রিত নিয়ে তোমার কতগুলো অ্যারেঞ্জমেন্ট হবে, মানে একটা বললাম একটা ওয়ার্ডের মধ্যে ধরো বললাম আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারো, ধরো আমি বললাম বুক, ভালো করে বুঝবে, তাহলে এই বুক ওয়ার্ডটার মধ্যে কটা ইংলিশ অ্যালফাবেট ইউজ হয়েছে? এক হচ্ছে বি, ও আর কে, তার মানে হচ্ছে তিনখানা অবজেক্ট তোমার আলফাবেট এখানেতে ইউজ হয়েছে। তো এখানে তোমাকে যদি বলা হয় যে যেটা রিপিটেড আছে ডবল ও, তাহলে এটা রিপিট আছে, তাহলে এখানে বলা হচ্ছে তিনটে অক্ষর দিয়ে তুমি টোটাল এইটাকে যদি তুমি একত্রিত ধরো, মানে ওটাকে তুমি যদি একত্রিত মানে একসাথে তুমি ধরো, তাহলে একত্রিত ধরার ফলে তার ওই তিনটে ওয়ার্ড দিয়ে তার কতগুলো এরকম তুমি ওয়ার্ড তুমি ফরমেশন করতে পারবে। তো সেটার টেকনিক হচ্ছে টোটাল যতগুলো আছে, মানে টোটাল তো ওয়ার্ড আছে এখানেতে চারখানা, মানে অ্যালফাবেট আছে তিনখানা, টোটাল ওয়ার্ড আছে চারখানা, কারণ আলটিমেট 4 ফ্যাক্টোরিয়াল বাই যতগুলো কমন ওটা দুবার আছে বাই 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইডেড হয়েছে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, একটা n খানা অবজেক্ট, তার মধ্যে মানে p সংখ্যক a আছে, q সংখ্যক b আছে আর r সংখ্যক c আছে। আমি সাপোজ বললাম একটা ওয়ার্ডের মধ্যে n খানা টোটাল ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটার মধ্যে মানে সেই ওয়ার্ডটার মধ্যে a আছে p খানা, b আছে q খানা আর হচ্ছে c আছে r খানা। তা এগুলোকে একত্রিত নিয়ে তার অ্যারেঞ্জমেন্টে কি হয়? সেই অ্যারেঞ্জমেন্টটা হয় n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল, মানে যেগুলো তোমার রিপিটেড থাকবে ততগুলো দিয়ে ফ্যাক্টোরিয়াল দিয়ে তোমাকে ডিভাইডেড করতে হয়। মানে আমি ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো কমিটি COMMITTE, তাহলে এখানে টোটাল কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9, তো টোটাল ওয়ার্ড আছে 9 খানা, 9 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জায়গাটা এইখানটা এটা বোঝাতে চাইলাম, এটা খুব একটা ভাইটাল জায়গা। এরপরে আমরা ছোট ছোট অঙ্কগুলো পারমুটেশনের উপর প্রথম আমি জাস্ট পারমুটেশন মানে এনপিআর শেখালাম। তাহলে আমি পারমুটেশনকে আমরা আলটিমেট ম্যাথামেটিক্যাল যে আমরা নোটেশনটা শিখলাম, সেটা কি শিখলাম? যে এনপিআর মানে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস পি ফ্যাক্টোরিয়াল। তো এরপরে আমি ফার্স্ট একটা প্রবলেম দিয়ে ব্যাপারটা বোঝাতে চাই, যে প্রথমে আমি একটা রেজাল্ট বলে লিখি, যে এনপিআর রেজাল্ট, কি রেজাল্টটা বলা হচ্ছে? বলা হচ্ছে এনপিআর প্লাস sorry npr equals to n minus 1 pr plus n minus 1 pr minus 1। দেখো বলছে npr equals to আমরা লিখতে পারি n minus 1 pr plus n minus 1 pr minus 1, মানে এটা জটিলতার কিচ্ছু নেই, মানে তুমি যদি এটা সিম্পল ডেফিনেশনটাকে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু এটা তোমার প্রুফড হয়ে যাবে।
দেখো, তাহলে এটাকে আমি জাস্ট প্রুফ করার জন্য যেটা ব্যাপারটা বলছি, এনপিআরটা যেমন আছে থাক, আমি রাইট হ্যান্ড সাইডটাকে আমি জাস্ট ক্যালকুলেশন করার চেষ্টা করছি। দেখো যে n মাইনাস ওয়ান পি আর প্লাস n মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান, তাহলে এটা কি করবো, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস ওয়ান মাইনাস আর, তাহলে দিস ফ্যাক্টোরিয়াল প্লাস n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস ওয়ান মাইনাস আর, তাহলে এটা হয়ে যাবে মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে অ্যাকচুয়ালি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, এটা হয়ে যাবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ওকে। তাহলে পরের লাইনে দেখো, এখানে আমরা কি বলতে পারবো, এখানে আমরা কি বলতে পারবো, এর পরের লাইনটা আমরা কি করতে পারবো? আচ্ছা, এটাকে আমি ঠিক দিলাম, আচ্ছা সরি, আমি একটু ভুল, আমি একটু মানে প্রুফটা একটু ভুল লিখে ফেলেছি, এই জন্য আমার বুঝতে আমার অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পেরেছি। npr ইকুয়ালস টু n মাইনাস ওয়ান pr প্লাস আর ইন্টু n মাইনাস ওয়ান pr মাইনাস ওয়ান, এখানে আর একটা মাল্টিপ্লাই হবে ইন্টু আর, ঠিক আছে? বেশ, তাহলে পরের লাইনে আমি দেখো এটা লিখতে পারি যে n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা আমি কমন পাবো, তাহলে এখানে পাবো দেখো ওয়ান বাই n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস আর বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, রাইট? তাহলে পরের লাইনে কি লিখতে পারবো, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে দেখো n মাইনাস আর মাইনাস ওয়ান, তাই তো? তার মানে এটা যেটা আসবে মাইনাস ওয়ান করলে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর এখানে প্লাস আর বাই n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার সবার? দেখো ক্যালকুলেশনটা জাস্ট সিম্পল আমি ক্যালকুলেশন করলাম, ওইখানেতে আমি কম্বিনেশনের পারমিউটেশনের যে ক্রাইটেরিয়াটা সেটা কাজে লাগালাম। ঠিক আছে? তাহলে এই যে এখানেতে তুমি আলটিমেট কি করছি, n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানেও n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল করেছি, কিন্তু আলটিমেট এটা করে আমার n মাইনাস আরটা নিচ থেকে আমার কি আসবে, কমন আসবে। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এখানে দেখো n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু ওয়ান বাই n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে হলো দেখো ওয়ান প্লাস আর বাই n মাইনাস আর, এটা পেলাম। ক্লিয়ার? তাহলে এইটাকে আমি এই জায়গাটা ক্যালকুলেশন করছি, দেয়ারফর এখানে দেখো আমি লিখছি n মাইনাস ওয়ান যেমন আছে রইলো রইলো, আর এখানে করছি n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মানে সরি n মাইনাস আর দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা n মাইনাস আর বাই n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা অ্যাকচুয়ালি যেটা আসবে n বাই n মাইনাস আর। ক্লিয়ার? জাস্ট এটা কি করলাম, এখানে জাস্ট উপর নিচে আমি n মাইনাস আর দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তো এটা আমার আলটিমেট এটা সুবিধাটা কি হলো, উপরটা হয়ে গেল n ইন্টু n মাইনাস ওয়ান, ওকে, আর নিচটা হয়ে গেল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এখানে n মাইনাস আর ক্যান্সেল, তার মানে অ্যাকচুয়ালি ওয়েট আমি এখানে, আচ্ছা সরি, এখানে ফ্যাক্টোরিয়াল ছিল, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ছিল, তাহলে এখানেও হবে এটা ফ্যাক্টোরিয়াল,
দ্যাট মিনস এটা n মাইনাস আর n মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর নিচটা এখানে দেখবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, আর এখানে n ইন্টু n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড দিস ইজ ইকুয়ালস টু n p r। এটাই দেখো তোমার লেফট হ্যান্ড সাইডটা ছিল npr। ক্লিয়ার? খুব একটা বেসিক তোমার যে আমরা যেটা ফর্মুলাটা যে ডেফিনেশন গুলো শেখালাম, সেই ডেফিনেশনের ক্রাইটেরিয়া লাগিয়ে কিন্তু আমি এটাকে সলভ করলাম। ঠিক আছে? জাস্ট এই পোর্শনের পর এটা স্টেপটা হচ্ছে আমি এখানে করেছি। ক্লিয়ার? এই স্টেপটার পর আমি ওই স্টেপটা ওখানেতে করেছি। তাহলে এটা একটা খুব সুন্দর রেজাল্ট যে npr ইকুয়ালস টু n মাইনাস pr প্লাস r ইন্টু n মাইনাস pr r মাইনাস 1। এই রেজাল্টটা কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, বেশ। দেখো একটা ছোট প্রবলেমেতে আমরা অ্যাপ্রোচ করি। এক নম্বর একটা এক্সাম্পল। এক্সাম্পলটা কি? যে if 4 minus xp 2 equal to 6, find the value of x, find the value of x এর তোমার ভ্যালু বের করতে হবে। দেখো এখানে কি বলা হয়েছে, 4 minus xp2 equal to 6। তাহলে এটা দেখো ডেফিনেশন তুমি যদি কাজে লাগাও, একদম ডেফিনেশন দিয়েই সেটাকে আমরা অ্যাপ্রোচ করতে পারবো। তাহলে 4 minus xp2 equal to 6, this imply 4 minus x factorial by 4 minus x minus 2 factorial, and this is equals to 6। তাহলে এটা কি হবে? তাহলে 4 minus x minus 1 into 4 minus x minus 2 factorial by 4 minus x minus 2 factorial। তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল চলে গেল, ইকুয়াল টু 6। মানে আলটিমেট কি পাচ্ছি যে 4 minus 1 মানে হচ্ছে 3 minus x ইকুয়াল টু 6। তাহলে x ইকুয়াল টু বেরিয়ে গেল কত? -3। x এর মান -3, obviously x এর মান -3। x এর মান যদি -3 বেরোয়, তাহলে 7 চলে আসছে। তো 7p2, 7p2 মানে কি এটা আসছে 7 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল, 7 ইন্টু 5 ইন্টু 6, 6 ইন্টু 5, না না ভুল করলাম এটা। না, এটা এইভাবে করলে একটু একটু অ্যাপ্রোচিংটা ভুল হলো আমাদের। ওয়েট 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 ওয়েট, 4 মাইনাস 6 মাইনাস 2, আর এটা হচ্ছিল 4 মাইনাস 6 মাইনাস 2। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, সরি, সরি ফর দ্যাট। আমি এখানে একটা জিনিস আমি রিয়েলি সরি, এই জায়গাটা আমি একটু খেয়াল করিনি। এই জায়গাটা আমার লিখতে একটু ভুল হয়ে গেছে, কারণ এটা একটু আমার সিলি মিস্টেক করলাম। এটাকে যখন ভাঙছি, আচ্ছা আমি এই যে ডেফিনেশনটা একটু ভুল অ্যাপ্রোচ করে দিয়েছি, n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ফ্যাক্টর এরকম তো হবে। তো আমি এখানে nটা লিখতে ভুলে গেছি, এখানে n এর মানটা কত 4 মাইনাস এক্স, এই টার্মটা আমি বাদ দিয়ে ফেলেছি। তো এটা মানে হবে
4 minus x minus 1 factorial, তার মানে অ্যাকচুয়ালি 4 minus x minus 2 factorial by 4 minus x minus 2 factorial equal to হচ্ছে 6। এরপরে ঠিক আছে, দ্যাট মিনস 4 minus x into 3 minus x, এইটা কেটে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে তোমার 6। এরপরে এটাকে তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাবে, সে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করো, তাহলে তুমি সলিউশন পেয়ে যাবে। 12 minus 3x minus 4x plus x square equal to 6. That means x square minus 7x plus 6 equal to 0. This implies x square minus 6x minus x plus 6 equal to 0. তাহলে x কমন নাও, x minus 6 minus 1 কমন নাও, x minus 6 equal to 0. তাহলে x equal to minus 6 আর x equal to minus 1, মানে x equal to 1। x এর মান -6 বেরোচ্ছে আর x equal to 1 বেরোচ্ছে। দেখো x এর মান যদি -6 বসাও, না সরি, x এর মান +6 আর x এর মান 1, কারণ এখানে ফ্যাক্টরটা, আচ্ছা এই ফ্যাক্টরটা একটু লিখি, অত তাড়াহুড়ো করার কিছু নেই। এটা হবে x - 6 into x - 1 equal to 0, রাইট? দ্যাট মিনস x equal to 6 or x equal to 1। দেখো x এর মান তুমি যদি 6 বসাও, তাহলে 4 minus 6 মানে নেগেটিভ, কিন্তু ওখানে কি বলেছিলাম, এই n টাকে, এটা তো n, তাহলে n এর মানটা গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে 6 মানটা কিন্তু ভ্যালিড হবে না, 6 এই ভ্যালুটা কিন্তু ভ্যালিড হবে না, অনলি ফর তোমার ভ্যালিড হবে x ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে। তাহলে দেখো x ইকুয়াল টু 1 বসালে দেখো 4 minus 1 p2, তার মানে আলটিমেট 3p2, 3p2 মানে অ্যাকচুয়ালি 6। স্যাটিসফাই করে গেল? ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? আমি প্রথমে অঙ্কটা জাস্ট এই টার্মটাকে আমি একটু লিখতে মিস করে ফেলেছিলাম, ওই জন্য আমার অঙ্কটা একটু ভুল চলে এসেছিল। এই যে এই টার্মটা আমি একটু মিস্টেক করে ফেলেছিলাম, কারণ n ইন্টু n মাইনাস 1, জাস্ট আমি এইটুকু টার্ম শুধু লিখে ফেলেছিলাম, ওই জন্য আমার অঙ্কটা প্রথমে ভুল অ্যান্সার চলে এসেছিল। এটা একটা কারেক্ট অ্যান্সার, তার মানে অ্যাকচুয়ালি x এর মান দাঁড়িয়ে গেল তোমার x ইকুয়াল টু 1, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 2। if if n plus r plus 1 p2 equal to 72 and n minus r p2 and n minus r p2 equals to 12, then find the value of n and r. Find the value of n and r. Okay, ওকে, দেখো এখানে সলিউশনটা কিভাবে করবে, তো এটাও কিন্তু নর্মাল অ্যাপ্রোচই করা যাবে, কোনো সমস্যার কিছু নেই। তো ফার্স্ট দেখো কিভাবে সলিউশনটা আমি করছি। কি দেওয়া আছে, n প্লাস r প্লাস 1 p2 ইকুয়াল টু 72, তার মানে এখানে ডেফিনেশন কাজে লাগালে হবে n প্লাস r প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই n plus r plus 1 minus 2 factorial equal to 72, and this is equals to n plus r plus 1 factorial by n plus r minus 1, ঠিক আছে? তাহলে এইটাকে একটু ভেঙে নিই উপরটা,
এর উপরটা কি হবে n প্লাস আর প্লাস ওয়ান ইন্টু n প্লাস আর ইন্টু n প্লাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? দিস ইজ ইকুয়াল টু 72। তাহলে এই টার্মটার সাথে এই টার্মটা ক্যান্সেল চলে গেল। তাহলে আলটিমেট পড়ে রইল n প্লাস আর প্লাস ওয়ান ইন্টু n প্লাস আর ইকুয়াল টু 72। তাহলে এই পার্টটা আমি পেলাম। আবার এখানে দেখো কি দেওয়া আছে, n মাইনাস আর পি টু ইকুয়াল টু 12। তাহলে এটাকেও আমরা ক্যালকুলেশন করি ডেফিনেশন কাজে লাগিয়ে, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর মাইনাস টু ফ্যাক্টোরিয়াল equal to 12, and this is equals to n minus r minus 1 into n minus r minus 2 factorial by n minus r minus 2 factorial equal to 12. So this term and this term cancel. So ultimately এখানে পড়ে রইল n minus r into n minus r minus 1 equal to 12. তাহলে এখানে দেখো n minus r plus 1 into n plus r equal to 72, আর এখানে পেলাম n minus r এটা। তাহলে আলটিমেট এখানেতে আমরা এই যে দুটো ইকুয়েশন পাচ্ছি, এই দুটো ইকুয়েশন থেকে আমাকে সলভ করতে হবে। প্লাস আসছিল তো, আর কিছু কন্ডিশন দেওয়া আছে এখানেতে। জাস্ট 1 মিনিট। আচ্ছা, এই যে দুটোর যে রিলেশন পেলাম আমরা, নাম্বার ওয়ান নাম্বার টু, এই দুটো থেকে আমরা সলভ করব। তাহলে এই দুটো থেকে আমরা সলভ করার জন্য দেখো একটা এখানেতে টেকনিকটা ভালো করে দেখো, এখানে n প্লাস আর আছে, এখানে n প্লাস আর আছে, ঠিক? তাহলে n প্লাস আর সমান তুমি কিছু একটা ধরে নাও, n প্লাস আর সমান তুমি s ধরে নাও। তার মানে দেখো s প্লাস ওয়ান ইন্টু এস। তাহলে এখানে দেখো 9 ইন্টু 8, 8 9 72, 8 9 72। তাহলে এখানে দেখো আলটিমেট আমরা লিখতে পারবো যে s প্লাস ওয়ান ইন্টু এস, তার মানে 8 প্লাস ওয়ান ইন্টু 8। তার মানে দেখো এটা যদি কম্পেয়ার করো বোথ সাইডের, এটার সাথে এটা কম্পেয়ার করো, এটার সাথে এটা কম্পেয়ার করো, তাহলে অ্যাকচুয়ালি এস সমান কি হবে? তাহলে এস সমান হয়ে যাবে 8। দ্যাট ইজ তুমি বলতে পারবে n প্লাস আর ইকুয়াল টু হচ্ছে 8। এই টেকনিকটা না মনে রাখলে কিন্তু অঙ্কটা করা মুশকিল হবে। অন্যভাবে করা যাবে, করা যাবে না সেরকম নয়, সলভ করতে তুমি পারবে। তো একটু লেবোরিয়াসন, তো সেই জন্য দেখো এখানে n প্লাস আর সমান 8 করলাম, এটা ধরো আমি 3 নাম্বারিং করলাম, আর এখানে দেখো 2 নাম্বারিং এটা পেয়েছো। তাহলে এখান থেকে তোমাকে এই 3 নাম্বার আর 2 নাম্বারকে তোমাকে সলভ করতে হবে।
ঠিক আছে? এখানে তো তুমি দেখো এটা করতে পারবে যে n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস ওয়ান সমান দেখো 4 3 12। তাহলে এখানে লিখতে পারবে 4 মানে 3 ইন্টু 4 মাইনাস 5 মাইনাস 1, তো আচ্ছা 6 দুগুণে না এটাতে n মাইনাস আর আছে, আচ্ছা 4 করি 4, তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1। তাহলে দেখো এখানে দেখো n মাইনাস আর ইন্টু n মাইনাস আর মাইনাস 1, তাহলে এখানে আছে 4 ইন্টু আলটিমেট, তাহলে কম্পেয়ার করে দেখো তাহলে এই টার্মটার সাথে ইকুয়াল হচ্ছে 4, আর তার সাথে যে n মাইনাস আর মাইনাস 1, তার মানে এখান থেকে তুমি বলতে পারবে n মাইনাস আর ইকুয়াল টু 4। তাহলে এইটা তুমি নাম দিলে 4 নাম্বার। নাও সলভিং 3 and 4 we have, now solving 3 and 4 we have, আমরা কি পাবো? তাহলে দেখো n মাইনাস আর ইকুয়াল টু 4 আর n প্লাস আর ইকুয়াল টু 8, দুটোকে সলভ করো তাহলে 2n সমান পেয়ে গেলাম 12, তাহলে n সমান হয়ে গেল 6, আর যে কোনো একটাতে মানটা সাবস্টিটিউট করে দাও, তাহলে r ইকুয়াল টু 8 মাইনাস 6 মানে হচ্ছে 2। তার মানে এই যে গিভেন যে প্রবলেমটা দেওয়া হলো যে ইফ n প্লাস r plus 1 p2 equal to 72 and n minus r p2 equal to 12, then find the value of n and r। তাহলে n এর ভ্যালু কত পেলাম? n এর ভ্যালু পেলাম 6, r এর ভ্যালু পেলাম 2। দেখো ব্যাপারটা হচ্ছে প্রবলেমটা এই যে দুটো ইকুয়েশন পেয়েছিলাম এখানেতে, এই দুটো ইকুয়েশন থেকে তুমি ডিরেক্টলি সলভ করতে পারতে, দুটোকে গুণ করে দিয়ে তুমি একটা সলিউশন, একটা কি একটা লেবোরিয়াস একটা মেথড আসতো, কিন্তু এখানে টেকনিকটা ভালো করে দেখো। আমি এই ফর্মটাকে বোথ সাইডের সাথে আমি কম্পেয়ার করতে চাইলাম, দিয়ে সেখান থেকে দেখো একটা সিম্পলেস্ট ফর্ম নিয়ে আমি দুটো লিনিয়ার ইকুয়েশনে নিয়ে চলে এলাম, দুটো লিনিয়ার ইকুয়েশন নিয়ে এসে সেখানে সলভ করে এন আর আর এর ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করলাম। ওকে, বেশ। নেক্সট একটা প্রবলেম দেখো 3 নাম্বার, if 2n plus 1 pn minus 1 is to 2n minus 1 pn equal to 3:5, then find the value of n। Then find the value of n। তাহলে n এর ভ্যালুটা কি হবে? এই দুটো রিলেশন, এটা ইজ টু, কিন্তু হ্যাঁ কিভাবে হবে জাস্ট আমি আইডিয়াটা বলছি, তোমরা নিজেরা বাড়িতে এটা ট্রাই করলেই করতে পারবে। দেখো সলিউশন কি দেওয়া আছে, 2n plus 1 pn minus 1 by 2n minus 1 pn equal to 3/5। ক্লিয়ার? এরপর তুমি জাস্ট এখানেতে এই ফর্মটাকে একটু ভেঙে নাও, সরি pn minus 1, এটা মানে কত? 2n plus 1 factorial by 2n plus 1 minus n plus 1 factorial, তার মানে এটা কত আসছে 2n plus 1 factorial by n minus n plus 2 factorial। ওকে, আর এদিক থেকে এটা ভাঙলে কত আসছে 2n minus 1 factorial by 2n minus 1 2n minus 1 minus n factorial। তার মানে এখানে আসছে দেখো
2n minus 1 ফ্যাক্টোরিয়াল বাই মানে n minus 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুটো জিনিস কিন্তু আমরা পেলাম। এটা এটা কি, এটা এটা হচ্ছে 2n minus 1 pn, এটা ইকুয়ালস টু আমরা পেলাম। তাহলে দুটো এখানে এইটার ভ্যালু আর এইটার ভ্যালু আমরা ইন্ডিভিজুয়ালি আমরা এখান থেকে ক্যালকুলেট করে দেখলাম। এরপরে মানটা যদি সাবস্টিটিউট করো তাহলে কি হবে, 2n plus 1 ফ্যাক্টোরিয়াল বাই n plus 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা বাই যেহেতু আছে তাহলে উল্টে যাবে ইন্টু n minus 1 ফ্যাক্টোরিয়াল বাই 2n minus 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3/5। তাহলে পরের লাইনে কি হবে দেখো, তাহলে 2n plus 1 into 2n into 2n minus 1 factorial into n minus 1 factorial by n plus 2 into n plus 1 into n plus 1 minus 1 মানে n into n minus 1 factorial by 2n minus 1 factorial। 2n minus 1 factorial 2n minus 1 factorial কেটে গেল, n minus 1 factorial n minus 1 factorial কেটে গেল, এটা মানে 3/5। আবার n ও কেটে যাবে, এখানে n এর সাথে n ও কেটে যাবে, তাহলে আলটিমেট কি পড়ে থাকলো 2 into 2n plus 1 এখানে 5 মাল্টিপ্লাই করে দিচ্ছি ইন্টু 5 ইকুয়াল টু 3 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 1। জাস্ট দেখো সিম্পল মাল্টিপ্লাই করলাম আর কিছু না, জাস্ট এখানে কি করলাম ফ্যাক্টোরিয়ালের যে প্রপার্টিগুলো আছে সে ফ্যাক্টোরিয়ালের প্রপার্টি কাজে লাগিয়ে এখানে দেখো 2n মাইনাস এই যে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এটাকে আমি ভাঙলাম, 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভাঙলাম কিভাবে, 2n প্লাস 1 ইন্টু 2n ইন্টু 2n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, সেটাই আমি কিন্তু এখানে জাস্ট লিখেছি। আর এখানে n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে n প্লাস 2 ইন্টু n প্লাস 1 ইন্টু n n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তো n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, এটা কেটে গেল। এরপর এটা ক্যালকুলেশন করো তোমার 10 মানে একবারে হবে 2, তো তার মানে 20n প্লাস 10 ইকুয়াল টু 3n স্কোয়ার, আর 2n 3n প্লাস 9n প্লাস 6, তাহলে আলটিমেট আসছে 3n স্কোয়ার মাইনাস 11n মাইনাস 4। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, তাহলে এটাকে সলিউশন করো, তাহলে কত হবে যে 3n স্কোয়ার মাইনাস 12n প্লাস n মাইনাস 4 ইকুয়াল টু 0। দ্যাট মিনস 3n কমন নিলে হবে n মাইনাস 4 প্লাস 1 কমন নিলে হবে n মাইনাস 4 ইকুয়াল টু 0। ইমপ্লাই তাহলে 3n প্লাস 1 একটা আর n মাইনাস 4 ইকুয়াল টু 0 একটা, তাহলে n এর মান বেরিয়ে গেল 4। n ইকুয়াল টু মাইনাস 1/3 এটা কিন্তু হবে না, কারণ n এর মান n সবসময় কি হবে এখানেতে পজিটিভ, তার মানে এখানেতে n এর মান 4। ক্লিয়ার? হেন্স দ্য রিকোয়ার্ড ভ্যালু অফ n ইজ অফ দ্য 4। ক্লিয়ার? দেখো আমি জাস্ট এই অঙ্কগুলো জাস্ট তোমার ওই এনপিআর পারমিউটেশনের যে ফার্স্ট যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা দিয়েই কিন্তু আমি অ্যাপ্রোচ করেছি। ক্লিয়ার? তো দেখো মোটামুটি একটা বেসিক একটা ইন্ট্রোডাক্টরি আমি পারমিউটেশনের ক্লাসে আমি এটা ডিসকাস করলাম। তো ভালো করে তোমরা বাড়িতে পড়ো, যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমি সেটাকে নিয়ে আমি আবার ডিসকাস করব। টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।